হলো পিঠা দেওয়ার প্রসেসিং। পিঠা উঠানোর উপযুক্ত হয়ে গেছে। গোল পিঠা। এলো পিঠা, পিঠা খারাপ, পিঠা নরম হয়েছে। চাউলের গুঁড়ি গুলানো হচ্ছে পিঠা বানানোর জন্য। কি পিঠা? চিতই পিঠা বানাবে বড় বুঝি, আর হলো যে মেজো বুঝি। পেঁয়াজ বুনতেছে। কিসের মাংস? দেশি না বিদেশি? বিদেশি। বিদেশি মুরগি রান্না হবে, অথবা আপনারা বুঝে নেন যে বিদেশি বলতে কি মুরগি। চুলায় আগুন জ্বলতেছে, রান্না হচ্ছে, পেঁয়াজ বোনা হচ্ছে, মুরগি মাংস দেওয়া হবে একটু পরেই। আর এদিকে বড় আপা চাউলের গুঁড়ি প্রসেসিং আনতেছে যে কিভাবে কি হয়। এই হলো পিঠা। এখন এটা হয়ে সারে নাই পিঠা। কতক্ষণ লাগবে এটা হইতে? এটা মনে হয় একটু দেরি আছে। বড় আপা পিঠা বানাইতেছে। চাউলের গুঁড়ি, এটা হলো চাউলের গুলা বলে। পিঠা উঠানোর উপযুক্ত হয়ে গেছে। গোল পিঠা। পাঁচটার বেশি দেওয়া যায় না কোনো খোলায় না? আছে কত আছে, পাঁচটার বেশিও দেওয়া যায়। হ্যাঁ, এগুলো আবার খালি এইরকম আছে, আবার গোল ইউ আছে। না, আমি যা দেখছি সবসময় তো দেখি পাঁচটায় দেওয়া যায় পিঠা, পাঁচটার বেশি তো দেওয়া যায় না। পিঠা কি ভালো হয়েছে আজকে? আস্তে আস্তে আরো হবে না। হ্যাঁ, আস্তে আস্তে আরো ভালো হবে না। খাস ভালো না মনে হয়। খাসটা বেশি সুবিধা না, তাও তো আল্লাহ দিলে দেরি থাকে না, নাহলে তো হ্যাঁ দেরি থাকে না। দেরি থাকলে তো কি থাকলে দেরি দেরি মানে ভিতরেই থাকে শক্ত, ভিতরে শক্ত থাকলে আর পিঠা খারাপ হয়, ওই পিঠা নরম হয় না। তো মোটামুটি এই খাস ভালো, তাই না বুঝি? পিঠাও তো খারাপ হয় নাই। কথা বলে এলো পিঠা, পিঠা খারাপ, পিঠা নরম হয়েছে। আর হলো পিঠা দেওয়ার প্রসেসিং। কি কয় যাবে লাগছে নি? ভালো হইছে। তুই কেন চলে যাবে নাকি? না, ওই জন্য খালো হয়েছে।